বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম, আর অসুস্থর কারণে আমি হাসপাতালে ভর্তি হয়েছিলাম, সবাই তো জানেন। আর আজকে দুপুরে আমি বাড়িতে আসছি, আর বাড়িতে এসে দুপুরে যে রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করেছি, আর আমার বাচ্চারা ধরেছে গাছে আতা ফল অনেক পাকছে, আর এদেরও পেরে দেওয়ার কেউ নেই। আর এগুলো আমি পারি, কেউ পারে না, আমি এগুলো দেখে দেখে পারি। আর বেশ কয়েকদিন হাসপাতালে থাকার কারণে অনেক আতা ফল পাখি খেয়ে ফেলছে, আর বেশি খেয়ে ফেলছে, আর কিছু পেকে আছে, কিছু কালার হয়েছে। তা আমি তো পারবো না, আমি তো অসুস্থতে আপনাদের ভাইয়াকে বললাম যে ফল কয়টা পেরে দেয়, আর যে ফল পেরে দিচ্ছে। আর আমার বাচ্চারা তো সেই খুশি, আতা ফল পেয়ে তো খুব আনন্দ করতেছে, কারণ বেশ কয়েকদিন মানে আতা ফলগুলো ওরা খেতে চাচ্ছে, খেতে পাচ্ছে না। আর আজকে মানে ওরা দেখে যে এত আনন্দ করতেছে, আর একাই দেখেন ঢাকি নিয়ে এসে ঘুরতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। সবাই তো জানেন আমি অসুস্থ ছিলাম, আর বেশ কয়েকদিন আমি হাসপাতালে ছিলাম, ভর্তি হয়েছিলাম। হঠাৎ করে যে এত অসুস্থ হয়ে যাবার, এত অসুস্থ হয়ে পড়বো আমি নিজেও জানি না। আর অসুস্থতার কারণে আমাদের পয়লা বৈশাখটা মাটি হয়ে গেছে। আমি তো সুস্থ হয়ে আগে, তাই না? কিন্তু আমার ছেলে মেয়েরা তো মনটা খারাপ হয়েছিল, ওরা কত আনন্দ করবে, ওরা শাড়ি গহনা সব কিনেছে পয়লা বৈশাখ উপলক্ষে, কিন্তু আর তারা পড়তে পারলো না, এই জন্য ওদের মন খারাপ। তারপরে যে আতা ফলগুলো পাড়া হয়ে গেছে, আমার মেয়েটা আনতেই পারতেছি না। আমি বললাম যে আমি আনি, তা না, ও নিয়ে আসবে, ও পারলো না। তারপর আমি এই যে নিয়ে বাড়িতে চলে আসলাম, আর দেখেন মানে পাকাগুলো সব খেয়ে ফেলছে। আর পরের দিন সকালবেলা এই যে আম্মা আমাকে জাউ রান্না করে দিয়েছে, কারণ শক্ত ভাত তো খেতে পারতেছি না, আর কয়েকদিন আমার নরম ভাতই খেতে হবে, এই জন্য জাউ রান্না করছে। আর আমাদের এদিকে অসুস্থ হলে মানে রুগীকে এই যে জাউ ভাত মানে নরম ভাত রান্না করে দেয়। আমার নানা নানিরকে দেখে আসতেছে, আর সেটা আমার আম্মাও করে, আর আমারও অভ্যাস হয়ে গেছে, আমারও অসুস্থ হলে আমি এই নরম ভাতই খাই। যাই হোক, খাওয়া দাওয়া করে এই যে দুপুরকার জন্য যে রান্না বান্না আম্মাই করে দিচ্ছে। আজকে রান্না হবে ঢেঁড়স আলু পুরপুরি, আর বেগুন দিয়ে ডিম একটু ভাজি করব। আর এখানে ময় মশলা কষিয়ে ঢেঁড়স আর আলু দিয়ে দিলাম। আর আমার আম্মার হাতের এই ঢেঁড়স আলু পুরপুরি যে এত মজা লাগে খেতে, আর এত মজা করে রান্না করে। আর এইবার অসুখ হয়ে আমি ঠিকমতো কোনো কিছুই খেতে পারতেছি না, আর এত ওষুধ দিয়েছে যে ওষুধ দেখলেই আমার বমি আসতেছে, ওষুধ খেতেই পারতেছি না। আর এই যে আমার পুরপুরিটা হয়ে গেছে, কিন্তু এখন নামিয়ে নেব। আর এখনও যে বেগুন দিয়ে ডিম ভেজে নেব, আর এটাও আমার ভীষণ পছন্দের খাবার। আমি আম্মাকে বলছি যে এটা করো, কিন্তু খাওয়ার সময় আমার মনে হলো যে আমার তো এইসব খাওয়া যাবে না, কিন্তু দেখে লোভ সামলাতে পারিনি, অল্প একটু খেয়েছি। আম্মা তো শুনে একটু রাগ করলো যে জিভের স্বাদ তোমার কোনো সময় কমে না। যাই হোক, আমার ভাজিগুলো কিন্তু হয়ে গেছে, পুরপুরি হয়ে গেছে। আর আম্মার হাতে রান্না যা মজা লাগে, মায়ের হাতে রান্না বলে কথা, তাই না? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা রইল। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।